আসসালামু আলাইকুম। খুব সহজে কাচ্চি বিরিয়ানি তৈরি করবেন কিভাবে আজকে আপনাদেরকে রেসিপিটি দেখাচ্ছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখেন কত সুন্দর হয়েছে। এই জিনিসগুলো কিন্তু আপনার হাতের নাগালে আছে। চাইলে আপনি ব্যবহার করে কাচ্চি তৈরি করতে পারেন। তো কিভাবে রান্না করবেন চলুন শুরু করা যাক। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ১ কেজির উপরে খাসির মাংস নেওয়া হয়েছে আর কাচ্চিতে খাসির মাংস একটু বড় সাইজ হলে আরও ভালো হয়। তো যাই হোক, তারপর এখানে ১ পিস কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর এখানে আমি ২ পিস বড় সাইজের পেঁয়াজ ভেজে গোল্ডেন কালার করে নিয়েছি। ২ পিস পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। তারপর আমি এখানে কোনো ঘি ব্যবহার করছি না। ২ পিস পেঁয়াজ ভাজার যে তেল আছে সেই তেলটা দিয়ে দিছি। অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো অর্ধেক তেল এখান থেকে আমি ব্যবহার করেছি পরিমাণ মতো। তারপর এখানে আমি দেখেন ২ চামচের চেয়েও একটু বেশি মিক্স বিরিয়ানি মশলা পাউডার ব্যবহার করেছি। আপনি যে কোনো কোম্পানির বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে ২ চামচের একটু বেশি বিরিয়ানি মশলা দিয়েছি। তারপর তেজপাতা, লং, দারচিনি, এলাচ, বড় এলাচ ২ পিস এবং ১ চামচের চেয়ে একটু কম টমেটো পেস্ট, আধা চামচ লাল মরিচ, হাফ চামচ জিরা, ১ চামচ ধনিয়া, হাফ টি স্পুন কালো গোলমরিচ এবং পরিমাণ মতো লবণ, আর হলুদের গুঁড়া দেওয়া হয়েছে আধা চামচ। সামান্য পরিমাণ চিনি ব্যবহার করা হয়েছে। এবার ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিতে হবে। অবশ্যই এখানে মাখাটার মাঝে কিন্তু সবচেয়ে কাচ্চির স্বাদ। তারপর এখানে আমি টমেটো ব্যবহার করেছি। আপনি কিন্তু এখানে চাইলে বাদাম বাটা, তারপর আরও অনেক কিছু দিতে পারেন। তো এখানে আমি রসুন আধা চামচ এবং আদা পেস্ট আধা চামচ ব্যবহার করেছি। এবার ভালোভাবে কষলিয়ে আমি এটাকে মিক্স করে নেব। যত সুন্দরভাবে আপনি এটাকে ম্যারিনেট করতে পারেন। পরিমাণ মতো কাঁচা মরিচ এবং আরেকটু পরিমাণ লবণ অ্যাড করতে হয়েছে স্বাদ মতো আর কি। এখানে গরম পানিতে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপর এখানে ১ চামচ পরিমাণ ঘি দিয়েছি। এটা ঘি বললেও ভুল হবে, ডালডা বলতে পারেন। তারপর সেই গরম পানি যেটাতে আমি ভাত সিদ্ধ করেছি ৬০ থেকে ৬৫%, এই পানিটাতে ৪০ মিনিট বাসমতি চাউল ছিল ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছেঁকে ১০ মিনিট রেখে দিয়েছি। তো সেই পানিটা ভাত সিদ্ধ করার পর হালকা পানি দিয়ে দিছি। ৪ পিস ছোট ছোট সাইজের আলু দিয়েছি এবং আরেকটু তেল অ্যাড করে দিয়ে আমি এই ৬০% সিদ্ধ করা ভাত উপরে দিয়ে দিলাম। ৪০ মিনিট পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল চাউলটা, বাসমতি চাউল। আর এখানে আপনার পরিমাণ মতো লবণ, এলাচ, দারচিনি দিয়ে চাউলটা রান্না করা হয়েছে ৬০ থেকে ৬৫%। আর ওই পানিটাই হালকা এখানে ব্যবহার করা হয়েছে। তো দেখেন এখানে ২ রকমের ফুড কালার ব্যবহার করেছি। ফুড কালার না হলেও কিন্তু চলবে। ফুড কালারে কোনো খাবারের স্বাদ হয় না। ফুড কালার খাবারের সৌন্দর্য দেখা যায়, এতটুকুই। তো আমি এটাকে এখন ভালোভাবে বন্ধ করে আমি সম্পূর্ণ ১ ঘন্টা দমে রেখেছিলাম। পরিপূর্ণ ১ ঘন্টা দমে রেখেছিলাম। তো ১ ঘন্টা পরে দেখেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আমার কাচ্চি বিরিয়ানিটি কিন্তু রেডি হয়ে গেছে। খাওয়ার জন্য নিজেরা তৈরি করেছি। তো আলহামদুলিল্লাহ, দেখেন সম্পূর্ণ ভিডিওটি কোথায় থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। নতুন জায়গায় নতুনভাবে রেসিপিটি দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।